আজকে আমাদের সমাজের ভিতরে যেই সিস্টেমে, যেই নিয়মে আজকে আমাদের সমাজের ভিতরে বিয়েগুলি হয়, এই বিয়েগুলির মাধ্যমে আমরা যে মুসলমান এই পরিচয় দিতে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাই। কারণ এই বিয়ের ভিতরে, এই বিয়ের অনুষ্ঠানগুলির ভিতরে আজকে আমরা অপসংস্কৃতিকে ঢুকিয়ে দিয়ে, অশ্লীলতাকে ঢুকিয়ে দিয়ে, এমনভাবে অপসংস্কৃতিকে বিয়ের অনুষ্ঠানগুলির ভিতরে আমরা ঢুকাই দিয়েছি, এমনভাবে অশ্লীলতাকে বিয়ের অনুষ্ঠানগুলির ভিতরে আমরা ঢুকিয়ে দিয়েছি যে আমাদের আজকের এই বিয়ের অনুষ্ঠানগুলি দেখলে মনে হয় না যে আমরা মুসলমান। আমরা যে মুসলমান এই পরিচয়গুলি বিয়ের মাধ্যমে আমরা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাই, ঠিক কিনা? আজকে আমরা যে মুসলমান এই পরিচয়টা দিতে আজকে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হই। কারণ বিয়ের ভিতরে যে সমস্ত আয়োজনগুলি করা হয়, আজকে যে সমস্ত আয়োজনগুলি বিয়ে শাদীর ভিতরে করা হয়, প্রত্যেকটি আয়োজন আজকে অশ্লীলতায় ভরপুর। প্রত্যেকটি আয়োজনের ভিতরে অপসংস্কৃতি পরিপূর্ণ রূপে অবস্থান করতেছে। আমার ভাইয়েরা, বিয়েটা হচ্ছে আল্লাহ পাকের একটা নিয়ামত। এই বিয়েটা মুসলমানের বিয়ে প্রার্থনামূলক হবে, রবের দরবারে প্রার্থনামূলক আয়োজন হবে। কারণ এই বিয়ের মাধ্যমে একজন পুরুষ আর একজন নারী তারা সারা জীবনের জন্য একটা বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে যাচ্ছেন, একটা বন্ধনের ভিতরে যাচ্ছেন। তাদের উপরে যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়ে যায়, তাদের উপরে যেন আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত বরকত নাজিল হয়ে যায়। এর জন্য একটা প্রার্থনামূলক আয়োজন হবে মুসলমানের বিয়েতে। কিন্তু আজকে মুসলমান এমনভাবে বিয়ের আয়োজন করে যে এই বিয়ের আয়োজনগুলিতে আল্লাহ পাকের রহমত তো দূরের কথা, অনুষ্ঠানগুলিতে এমন অশ্লীলতা আমরা ঢুকাই দিয়েছি যার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা সেই অনুষ্ঠানে প্রবেশ করতে পারে না। আল্লাহর রহমতের ফেরেশতারা এই অনুষ্ঠানে প্রবেশ করতে পারে না, কারণ যেখানে অশ্লীলতা থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, সেই জায়গাতে আল্লাহ পাকের রহমতও নাজিল হয় না। আবার ভাইরা, আজকে দেখুন বিয়ের ভিতরে যে সমস্ত আয়োজনগুলি আমরা করছি, এই যে গায়ে হলুদ, একজন মেয়ের শরীরে আরেকজন পুরুষ, পরপুরুষ যাদের সঙ্গে দেখা করা, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলা, যাদের শরীরে টাচ করা হারাম করা হয়েছে, সেই সমস্ত পুরুষগুলি এসে তার শরীরে, তার গায়ে হলুদ দিয়ে দেয়। নাউজুবিল্লাহ, তার গায়ে হলুদ দেয়। গায়ে যদি হলুদ দিতেই হয় তাহলে একজন মেয়ের শরীরে আরেকজন মেয়ে হলুদ দিবে, একজন ছেলের শরীরে আরেকজন ছেলে হলুদ দিবে। কিন্তু একজন মেয়ের শরীরে আরেকজন ছেলে হলুদ দিচ্ছে, একজন ছেলের শরীরে আরেকজন মেয়ে হলুদ দিচ্ছে। এর মাধ্যমে সম্পূর্ণ এটা জেনার দিকে চলে যাচ্ছে। কারণ শুধুমাত্র দৈহিক মিলনের মাধ্যমেই জেনা হয় না, চোখের মাধ্যমেও জেনা হয়, হাতের মাধ্যমেও জেনা হয়, অন্তরের মাধ্যমেও জেনা হয়। এখানে চোখের জেনা হচ্ছে, হাতের জেনা হচ্ছে, অন্তরের জেনা হচ্ছে। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে ইসলামকে জানতে হবে। এই জিনিস থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহর ভয় অন্তরের ভিতরে বদ্ধমূল হওয়া অত্যন্ত জরুরি। আল্লাহর ভয় ছাড়া এই সমস্ত অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসা কিন্তু সম্ভব না। এই যে বিয়ের মাধ্যমে একজন মেয়ের শরীরে আরেকজন ছেলে হলুদ দিচ্ছে, আর যিনি এই আয়োজনটি করেছেন তাকে এই পাপের ভাগীদার হওয়া লাগবে। কারণ এই আয়োজন, এই পরিবেশ, এই সুযোগ আয়োজক তিনি তৈরি করে দিয়েছেন। তার সুযোগের কারণে আজকে ছেলে মেয়েগুলি হাতের জেনা করতেছে, চোখের জেনা করতেছে, অন্তরের জেনা করছে। এর জবাব, এর দায়ভার তাকেও নিতে হবে। তারা যে এই যে তাদের মাধ্যমে যে জেনাটি হচ্ছে, এই জেনার পাপ তাদের আমলনামায় তো লেখা হয়ে যাবে। সেই সাথে সাথে আয়োজক যিনি হবেন তার আমলনামাতেও এর একটা পার্সেন্ট আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেবেন। এর একটা পার্সেন্ট তার আমলনামায় চলে যাবে এই পাপের। এরপরে দেখা যায় যে বিয়ের সময় ভাবিরা দেবরকে গোসল দিয়ে দেয়। দেবরের বিয়ে, দেবরকে গোসল দিচ্ছে। কি আজীব! দেবর কি তার হাত পা নাই? সে কি গোসল করতে পারে না?
যদি তাকে গোসল দেওয়াই লাগে তাহলে আরেকজন পুরুষ তাকে গোসল দেওয়াবে। যে সমস্ত নারী দেবর ভাবি সম্পর্কে হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রসুল বলেছেন যে দেবর হচ্ছে ভাবির কাছে মৃত্যুর সমতুল্য। এই মৃত্যুকে তারা এক জায়গায় করে অশ্লীলতার বিরাট একটা সুযোগ এই বিয়ের মাধ্যমে আমরা তৈরি করে দিচ্ছি। আমরা মুসলমান, আমরা এটা করতে পারি না। আমরা এটা করতে পারি না কারণ আমি হচ্ছি মুসলমান। এটা সম্পূর্ণটাই হারাম। একজন দেবরকে ভাবি যে গোসল দিচ্ছেন, এটা সম্পূর্ণটাই হারাম। আবার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে বিয়ের ব্যাপারে সতর্ক হতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখা যাচ্ছে যে বিয়ের মাধ্যমে দেখা যাচ্ছে যে গেট যখন বিয়ে যাচ্ছে, গেটের সামনে শালীরা দাঁড়ায় থাকে গেট ধরে ফিতা কাটার জন্য। কেন? কোনো ছেলে নাই সেখানে অবাধে ছেলে মেয়েদের বসবাস করার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। সেখানে জেনা করা, তাদের ভিতরে গুতাগুতি হচ্ছে, কত রকম আকাম কুকাম হয়ে যাচ্ছে। এই সুযোগ যিনি আয়োজক তিনি কিন্তু এর দায়িত্ব কিন্তু তিনি এড়িয়ে যেতে পারেন না। এর দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না। তার আমল নামাতেও এর পাপ তার আমল নামাতেও জমা হয়ে যাবে। ডাকতেছে নাকি? ডাকছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, হারাম থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সে তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, এরপরে দেখা যায় যে জামাইকে শালীরা হাত ধোয়ায় দেয়। এটা হচ্ছে সম্পূর্ণটাই হারাম, জেনা হয়ে যাচ্ছে। হাত যদি ধোয়াতে হয় একজন ছেলের হাত আরেকজন ছেলে ধোয়াবে, খাওয়াতে যদি হয় একজন ছেলেকে আরেকজন ছেলে খাওয়াবে, কিন্তু একজন ছেলেকে একজন মেয়ে কিন্তু কোনো অবস্থাতে খাওয়াতে পারে না। একজন মেয়েকে একজন ছেলে পরপুরুষ যাদের সঙ্গে দেখা করা হারাম, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলা হারাম, তারা কিন্তু দেখা করতে পারে না, তারা কিন্তু খাওয়াতে পারে না, মিষ্টি মিষ্টি কথাও বলতে পারে না। এই সুযোগগুলি আমরা করে দিচ্ছি। সুতরাং এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে আল্লাহ পাককে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দিনের সঠিক বুঝ দান করেন, আমরা সকলে বলি আমিন। এই যে আয়োজনগুলি করা হচ্ছে, এগুলা সম্পূর্ণটাই হচ্ছে অপসংস্কৃতি। বর্তমানের আয়োজনগুলি হচ্ছে সম্পূর্ণটাই অশ্লীলতায় ভরপুর। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। যদি বিয়ের আয়োজন করতে হয় তাহলে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। তাদেরকে কোনো অবস্থাতে এক করে জেনার সুযোগ করতে দেওয়া যাবে না। যদি আপনি এই পরিবেশ করতে পারেন, আপনি মুসলমান, যদি এই পরিবেশ করতে পারেন তাহলে আপনি আয়োজন করবেন। আর যদি আপনি না পারেন তাহলে এই ধরনের আয়োজন করে আপনি অন্যদেরকেও পাপের ভিতরে ফেলবেন না, নিজের আমল নামাতেও পাপ নেবেন না। আল্লাহ পাক এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আজকে আমরা মুসলমান, আমাদেরকে প্রত্যেকটি কাজ করার আগে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে এই বিষয়ে কোরআন কি বলে, এই বিষয়ে হাদিস কি বলে। ইসলাম যদি সমর্থন করে আমি করব, ইসলাম যদি সমর্থন না করে আমি করব না। আমি যদি দেখি এটার ভিতরে অপসংস্কৃতি রয়েছে, এটার ভিতরে অশ্লীলতা রয়েছে, আমি সম্পূর্ণভাবে বর্জন করব, কারণ আমি মুসলমান। সম্মানিত উপস্থিতি, যদি এটা করতে আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু আমরা মুসলমান পরিচয় দিতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের হয়ে যাবে। সুতরাং আমাদেরকে প্রত্যেকটি কাজ করার আগে কোরআন হাদিস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে এই বিষয়ে কোরআন হাদিস সমর্থন করে না করে না। যদি করে আমি করব, যদি না করে আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেব না, সেই কাজ আমি সম্পূর্ণভাবে বর্জন করে চলব। কারণ আমি হচ্ছি মুসলমান, অপসংস্কৃতি লালন করতে পারি না। কারণ আমাকে একদিন মরতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে, জবাবদিহি করা লাগবে। আল্লাহ পাক আমাদের সকলের মনের ভিতরে এই ভয় তৈরি করে দেন এবং আমাদের সকলকে সত্যিকারের মুসলমান হিসাবে যেন আল্লাহ পাক কবুল করেন এবং সত্যিকারের মুসলমান হওয়ার জন্য যেইভাবে চলা প্রয়োজন আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেভাবে চলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি,